ওটা আপনার লেখার পিছনে দল সাব হিসেবে রাখতে চাচ্ছেন, কিংবা আপনার একটা নাম বা থেকে আরো বেশি লাক্সারিয়াস বা কালারফুল করার জন্য আপনাকে এই সমস্ত জিনিস দরকার হতে পারে। তো আছে বুঝলেন না? অনেক বুঝছেন দেখা যায়। যা বলছি এতটা করছেন তো? থ্যাংক ইউ। এতটা করো না, 50% বুঝতে পারলেও না 50% প্র্যাকটিস করলে তারপরে আবার যখন প্র্যাকটিস করবেন, আমরা তো 4 থেকে 5 বার প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি, তাহলে কি 50-50 হলে 200 শিখে যাবে নাকি? আমরা 200 ওভারকাম করতে পারবো না, তাই 100 এর মধ্যে 80% শিখলে 90% শিখলে হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোশ্চেন করবে, সেটা আমি বলে দিয়েছি। তাহলে এরকম একটা পেজ আপনারা সবাই যদি কমেন্ট করা আছে না? আমি চিগুলো লাগাবো। সবাই এরকম একটা পেজ কমেন্ট করা আছে। এখন আমরা এটাকে কি করতে চাচ্ছি? ওয়াটার মার্ক দিতে চাচ্ছি। ওয়াটার মার্ক কি সেটা তো বুঝবেন? ওয়াটার মার্ক কি সাধারণ ভাষায় বাংলাতে বললে কি বলতে পারে? জলছাপ। কখন নিতে হয়? কোন মানে আমাদের যে সক্রিয়তা রাখার জন্য কপি করতে বা আমাদের ব্র্যান্ডিং এর জন্য বা আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমাদের ফাইলটা যতবার কপি করা সব জায়গায় আমার নাম প্রচারিত হচ্ছে না? প্রচারিত হচ্ছে না? তারপর আমি একটা টিক করলাম, ঠিক আছে? তাহলে এমন তাহলে একটা টিক করলো এই বইটা সবগুলো পেজে কি 10 আপ আছে। এখন আপনি আপনার আরো 10টা ফ্রেন্ডকে এই ফিজিকটা কপি করে দিলেন। এখন সবাইকে আমার নামটা জেনে গেল, আমার পরিচয় হয়ে গেল না? তা তো বলবে এই চিঠিটা অনেক ভালো, অনেক সুন্দর লেখা, ঠিক আছে, অনেক পড়া, অনেক ভালো লাগছে। তো আমরা ওর সাথে যোগাযোগ করে দেয়, আমরা ওনার সাথে প্রাইভেট করবেন। হ্যাঁ, প্রটোকলগুলো 10টা। আর যদি একটা পেজে দুইটা, একটা ছিল কি 10টা আসবে আর একটা ছিল 10টা আসবে না, প্রতিরোধ করার জন্য। বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি তাহলে কি আমরা কথা বলতে কি একটা ওয়াটার মার্কে যা কি করব? ওয়াটার মার্কে ক্লিক দেব। এভাবে কি ওয়াটার মার্কে ক্লিক দেন? যারা ওপেন আছে দেখবেন। এইটুকু আসছে, আপনারা ওইটুকু আনেন, সমস্যা নেই, একসাথেই করি আমরা, আপনারা একসাথেই করি। তারপরে কি একটা এখানে যে কোনো একটা সিলেক্ট করেন। দেখেন ওয়াটার মার্কে তো অলরেডি আমাদের আছে, কিন্তু এটা তাহলে তো আমাদের নিজস্ব ক্ষমতা লেখা আছে, যা লেখা ছিল তাই এটা দিলে তো দরকার। আমি যাচ্ছি আমার নিজের নাম দেবো, আমার নিজের প্রতিষ্ঠানের নাম দেবো, বিভিন্ন কিছু দিতে পারি। তাহলে কি তাহলে আমাদের কি করতে হবে বলেন? আবার এখানে যেতে হবে। এখানে দিয়ে আছে কি লেখা আছে কি কাস্টম ওয়াটারমার্ক, কি লেখা আছে? কাস্টম ওয়াটারমার্ক। তাহলে আমরা কি করব? কাস্টম ওয়াটারমার্কে ক্লিক দেব। দেখেন, দেখছেন? এখন ওয়াটারমার্কের শুরুতেই এই ডায়লগ বক্স আপনাদের এখানে আছে, এটা তো একটা ডায়লগ বক্স সবার পেজে আছে, আছে কিনা বলেন? না আসলে বলেন, সবাই আছে? এখন দেখেন এখানে নো ওয়াটারমার্ক দিলে কি হবে? কোনো ওয়াটারমার্ক থাকবে না, উঠে যাবে। আর এখানে যে আছে কি পিকচার ওয়াটারমার্ক, মানে কি কখনো কখনো আমরা ইচ্ছা কি পিকচারও দিতে পারি, লেখার পরিবর্তে কি দিতে পারি? কোন প্রতিষ্ঠানের লোগো দিতে পারি বা পিকচারও দিতে পারি, ঠিক আছে? তারপরে কি আমরা এখানে টেক্সট দিচ্ছি না পিকচার দিচ্ছি? আমরা লেখাটা দিচ্ছি, লেখার ক্ষেত্রে কি সিলেক্ট করব? টেক্সট। আর যখন পিকচার থাকবে তখন পিকচার সিলেক্ট করব। বুঝছেন? আমরা উভয়টাই করে দেখাবো। তারপরে এখন কি করবে? এই যে দুইটা আমরা ল্যাঙ্গুয়েজটা কিসে দিতে যাচ্ছি? ইংলিশে, না? তারপরে কি এখন টেক্সট, টেক্সটের এখন আপনি যা লেখেন, এখন ধরুন কি আমি স্যার ইমন লিখলাম, ধরেন আপনারা আপনাদের নাম বাইটা কিছু লেখেন, আপনারা আপনাদের সম্বন্ধে লেখেন, আমি বুঝাবো লিখেছেন কিনা দেখেন, আপনার সাথে করেন আর কিনা দেখেন। আগে না, তারপরে আমি বলছি কি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম না, একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে নিউ টাইম রোমান্সের কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার কি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এই ফন্টগুলো চেঞ্জ করে দিল আমাদের এই ওয়াটারমার্কটাও ডিজাইন কিছুটা কি চেঞ্জ হয়ে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে দিতে পারে। একটু আগে আমরা যেটা লিখেছিলাম এই লেখাটা যখন সিলেক্ট হলো, তাহলে আমরা কি দেব? এখন দুইটা অপশন আছে, একটা ছিল কি ডায়াগোনাল, একটা ছিল কি হরিজন্টাল। একটা ছিল আনুভূমিক ভাবে মানে টিপচার ভাবে, একটা ছিল টিপচার ভাবে, একটা ছিল টিপচার ভাবে উল্লম্ব না, এটা কিন্তু কি
টিপটপ ভাবে বুঝেন মানে কি কোনাকুনি যেটা আমরা সাধারণ ভাষায় করতে পারি কি কোনাকুনি বুঝছেন এই কোনা থেকে এই কোনায় মানে এইভাবে এটাকে বলা থেকে টিপটপ ভাবে এটাকে বলা থেকে ডায়াগোনাল আর একটা কি হরিজন্টাল যেটা কি আনুভূমিক একটা আনুভূমিক। এখন আপনি যেভাবে রাখতে চাচ্ছেন কোনটা বেশি ভালো দেখা যায় আমাদের মনে হয় কি কোনাকুনি ভাবে বেশি ভালো দেখা যায়, তাহলে আমরা এখানে সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারি যে আমরা এই দেখেন নিচে আছে ডায়াগোনাল লেআউটের এখানে সবার নিচে লেখা আছে লেআউট এখানে কি লেখা আছে ডায়াগোনাল আর একটা হরিজন্টাল। যখন আমরা ডায়াগোনাল দেব তখন কিভাবে আসবে আড়াআড়ি ভাবে বা এটা চেষ্টা করে বা আড়াআড়ি ভাবে আড়াআড়ি কোণ দুইটা বললে আড়াআড়ি বা এটা যেটা আমরা দিচ্ছি একটা তাহলে কি এখন দেওয়ার পরে কি ছিল অ্যাডে অথবা ওকে দেখেন হয়ে গেছে যে লেখাটা দেখেন আমার পেজের মধ্যে কি লেখা আছে দেখেন সুন্দর করে লেখা আছে আমাদের পেজটা লেখা আছে দেখেন কি দেখেন এটা আমার লেখা আছে দেখেন আপনাদের নামও কি হবে এখন তাহলে এটার উপরে লেখা লিখি এই লেখা কি এর উপরে লাগবে ওটা কোন করব এখানে মনে হয় কি রকম হইছে আছে এটা এর উপর আছে এই যে একটা পেজে মোশন আছে সারা পেজে ছোট ছোট করে দিতে ওই পেজে দিতে পারবেন না এটা একভাবে একটা আসবে তাহলে ওটা দিলে আপনার গ্রাফিক্সে দিতে হবে। তাহলে কি আপনারা সবাই পারছেন আচ্ছা আপনারা সুন্দর করেন হ্যাঁ তাহলে আপনারা কি আছে ডায়াগোনাল না হরিজন্টাল এখানে এটা আপনি ডায়াগোনালে ক্লিকটা দেখেন তাহলে কি আপনারা এটাকে একবার ডায়াগোনাল একবার হরিজন্টাল করে রাখেন তো আগে কিছু লেখা তাহলে কি দেখেন আচ্ছা অবশ্যই করা আমি সেটা বলে দিচ্ছি লাস্ট আমি যে টেবিল বুঝে শিক্ষা বল তাহলে এইটুকু করতে পারছেন কেউ সবাই পেরেছে তাহলে কি কেউ মেয়ে তুমি তাহলে কি আমরা এখন কি একটা ওয়াটার পার্ক আগে শিখলাম সেটা আমরা ডায়াগোনালও দিতে পারতেছি আর হরিজন্টালও দিতে পারছি যেটুকু বলছেন হ্যাঁ এখন তারপরে কি আছে তারপরে পেজ কালার মানে কি আমরা এখন যে পেজটা লিখবো কখন যেন আমরা কালার পেজ লিখতে চাই না কালার পেজ কিন্তু এত বেশি কপি করা যায় না কালার পেজ কি কালার পেজ কি ফটোকপি আছে খুব কম আছে কালার পেজ কি কালার পেজ ফটোকপি হয় নরমাল পেজ সাদা কালোতে তাহলে এটা কি করতে হচ্ছে পেজ করতে ভাই স্ক্যান করতে হচ্ছে তাহলে কি আমরা আমাদের এই কপি পদ্ধতিতে কি করতে পারি এই যে বিভিন্ন কালার অপশন ব্যবহার করতে পারি। তাহলে দেখেন আমরা যখন যেটা দেব সেটা মাঝে দেখেন একটু আমাদের পেজের কালার কি চেঞ্জ হচ্ছে না দেখেন আমাদের কালার এখান থেকে কি আমরা পেজের কালারও কিন্তু সিলেক্ট করতে পারি। দেখেন আমি তো কোনটা সিলেক্ট করছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন তো পারেন কিনা হ্যাঁ করেছি পারেন হ্যাঁ তাহলে কি আমরা পেজের কালারটা এখন ইচ্ছামতো কি সিলেক্ট করতে পারি সবাই পারেন না এটা হ্যাঁ সবাই পারেন হ্যাঁ একদম ইজি কাজ কিন্তু এখন কি একটুর জন্য কি পেজটা কত সুন্দর লাগে না কাজটা কিন্তু এই যে বাট একটুর জন্য কি পেজটা কি এখন কত সুন্দর লাগে আর যে আর যে লেখাটা ওয়াটারমার্ক কখনো রঙিন হবে না ওয়াটারমার্ক কখনোই রঙিন হয় না এটা হালকাই থাকবে কেন বলতে এটার উপরে যে লেখা যাবে এই লেখাগুলো তো দেখা যাবে এটা যদি এখন রঙিন হয় তাহলে কি আপনার লেখার উপরে থাকবে না নিচে থাকবে আপনার লেখাটার উপরে তো দেখা যাবে না আপনার লেখাটার মতো দেখা যাবে আমাদের উদ্দেশ্য হলো এটা থাকবে নিচে এটার উপর দিয়ে লেখা যাবে বুঝতে পারছেন এটা পেজের আকৃতির উপর
এটা পেজের রঙের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন রঙে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এটা পেজের রঙের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? তুমি বলছেন তাহলে কি এটা কি বিভিন্ন কালারের উপর ডিপেন্ড করে, পেজের কালারের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। সাদাতে একরকম দেখা যাচ্ছে, ব্লুতে একরকম দেখা যাচ্ছে, একটা কি হ্যাঁ প্রিন্ট করলে কি এটা কালার প্রিন্ট করলে এইভাবে দেখা যাবে। এটার উপর আমাদের কালো লেখা থাকবে। এখন আপনারা এরকম একটা পেজ করে লেখেন কিছু সমস্যা, তারপরে লেখেন কি, তারপরে আপনি কি আমাদের লেখেন পেজ বর্ডার। বর্ডার মানে কি বাংলাদেশি বর্ডার, বর্ডার গার্ড তো বুঝেন, সীমাঞ্চল। বর্ডার মানে কি সীমান্ত। আমরা যে পেজটা দিচ্ছি পেজের মধ্যে একটা সীমানা টেনে দিতে পারি বিভিন্ন ফুল ফল পাখি বা বিভিন্ন ডিজাইন করে। আচ্ছা তার আগে আমরা কি এক্সকিউজ মি, তার আগে আমরা একটা অর্ডার মারছিলাম, সেটা কি শুধু টেক্সট। এখন আপনারা দেখেন ইমেজ আনতে পারবেন কিনা, সবাই ট্রাই করেন। প্রত্যেকটা পিসিতে আমাদের ইমেজ আছে না? না হলে ডিফল্ট ইমেজ কিন্তু আমাদের পিসিতে দেওয়া থাকে, উইন্ডোজের সময় কিন্তু ডিফল্ট ইমেজ দেওয়া থাকে। দেখেন আপনারা কিন্তু ইমেজ অ্যাড করতে পারেন কিনা। এখন অর্ডার মার্ক আবার যান, কাস্টমার অর্ডার মার্কে যান। এখন কি করবে ইমেজ, দেখেন ক্লিক দিবেন কোথায় ইমেজ, ইমেজে ক্লিক দিলে এখন কি বলছে সিলেক্ট পিকচার। দেখেন হ্যাঁ পিকচার অর্ডার মার্কে ক্লিক দিলে লেখা আছে কি পিকচার অর্ডার মার্কে নিচে সিলেক্ট পিকচার আছে। এখানে ডাবল ক্লিক একটা ক্লিক দেন, দেখেন পিসির ভিতরে চলে গেল। আমাদের এখানে কোনো পিসি আছে কিনা দেখেন কি আরেকটা চলে আসছে, সাথে কেটে দেখাচ্ছি এই দেখেন চলবে। একটা ক্লিক দেওয়ার পর একটা পিসি ইমেজ সিলেক্ট করে, সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক দেন, তারপরে ওকে দেন, ওকে দেন। তাহলে কি আমাদের এখন একটা ছবি এসে কিন্তু হালকা একটা দশ হাজার কি সাদা কালার হয়েছিল, সাদা হয়ে গেছে। ওয়াটারমার্ক তো হালকা আসবে, ওয়াটারমার্ক বলতে ওইটা ইমেজের উপর ডিপেন্ড করে একদম হালকা আসবে, ওটা হালকা আসবে। ওয়াটারমার্ক একদম হালকা থাকবে, বুঝি নাই? ওকে হচ্ছে না, আপনারা আসছেন দেখেন। দেখেন আবার দেখেন ইমেজের মধ্যে ক্লিক করে সিলেক্ট পিকচার। আমরা একটা ভালো করে পিকচার নিয়ে দেখি এখন। দেখেন আমরা এই এখানে কাজ করতে হবে, এটা দিচ্ছি না। দেখেন কি আমরা একটা স্টিকার দিয়ে দিচ্ছি। আমরা গাড়ি দিয়ে দিচ্ছি না, তাহলে কি পাপিটা বিড়াল, এটা পাপিটা দেখা যাচ্ছে। দেখেন এটা দিলে কি বিড়ালটা দেখেন তো হালকা করে, তারপরে আসলে এটা আমলেন কোথা দিয়ে এই দেখেন মানে কি এক একটা ইমেজের সাইজে ইমেজের উপর ডিপেন্ড করে আমাদের দেখেন কত সুন্দর পেজে কি এটা বিড়াল। এখন যদি কেউ দেখেন এটা থেকে ফটোকপি করতে চায় সাদা কালার এটি এভাবে আসবে কি, তাহলে কি ইচ্ছা করলে কি আমাদের ডকুমেন্ট আছে কপি করতে পারবে, ক্লিক করা কোনো হবে নাই। বুঝছেন তোমরা আসছে না? তাহলে কি এখন কি আগে আমরা কি লেখা দিচ্ছি, এখন আমরা ইমেজও দিতে পারবো। এটা বিভিন্ন ইমেজে বিভিন্ন ভাবে আসবে। আপনারা সবাই ট্রাই করে দেখেন। ঠিক আছে, ইমেজের উপর ডিপেন্ড করে বিভিন্ন রঙে আসবে। এই তো হালকা করে দেখা যাচ্ছে। এটা কি কোনো সার্কিট মডারের কাজ কল বললো জানি কি মডারের কাজ কি বলছে? এই দেখেন এই বর্ডার, এই দেখেন এইটা মডার কি না একটু কেয়ারফুল, ঠিক আছে? এটা লাগা লাগলে আমার দোষ হচ্ছে বারবার। বলে নাই না কই পাইছে এটা তো আপনার মুখ্য না, এটা একদম হালকা থাকবে, এটা থেকে কপি করতে না পারে। ফটোকপি করলে কি এটা যাবে
ফটোগুলো চাইলে কপি করবে হবে এটা না হবে মানে ইমেজের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন ইমেজের উপর করে বিভিন্ন রাখা যেমন কি আমার জায়গায় একটা কোন আছে পেজ কালারের উপর একটা কোন আছে আসবে যা প্রিন্ট করলে এরকমই আসবে এটা এটার উপর লেখা থাকবে পিছনে কি বিড়াল লেখা চালু ছবিতে দেখা যাবে হ্যাঁ ডায়েরিতে তো পেন করা ডায়েরি ফটোকপি করে ডায়েরিতে কি পেন করা ডায়েরি কি করে ডায়েরিতে পেজগুলো এভাবে ওয়াটারমার্ক আগে দেয় ওয়াটারমার্ক সেগুলো কি প্রিন্ট করে কি করবেন তুলে দিবেন নো ওয়াটারমার্ক দেন আবার ওয়াটারমার্ক দেন নো ওয়াটারমার্ক আছে দেখেন তুলে দিতে চাচ্ছেন তারপরে কি কাস্টমারে নো ওয়াটারমার্ক দেন এই নো ওয়াটারমার্ক ক্লিক করেন সব চলে যাবে দেখেন চলে গেছে দেখেছেন একই পেজ কালারটা আপনারা ভুলে গেছেন দেখেন পেজ কালারটা লেখা আছে কম্পিউটার দিকে তাকান কম্পিউটার দিকে আগে তাকান মুখস্থ কিছু না আগে প্র্যাকটিক্যাল এখানে মুখস্থ করা কিছুই না সব প্র্যাকটিক্যাল কারো ভয় নাই এরকম কি আছে দেখেন কাস্টমার আপনার কাছে যা তারপর আমার দেখেন ইলেকট্রিক সবাই মানে একটা ইমেজের উপর একটা টপ দেখা যাবে इसमें listen to me everyone has completed it সবাই করতে পারছে বেশ ভালো আপনারা অনেক ভালো পারে পারেন ভাই আবার বলেন আপনার অর্ডার মার্ক দিয়েছেন এখন তুলে দেওয়া তো দেখি নো ওয়াটার মার্ক একটা লেখা আছে ক্লিক তারপরে একটা দেন কেটে গেল কি ওয়াটার মার্ক আছে এই কালারটা আপনার কোথায় ডিজাইন যাও নিচেতে তারপরে একটা নো কালার দেন একটা কালার দেন বর্ডার কি বললে কাটে পেজ বর্ডার কথা সেন্টার জন্য মাথা নিয়ে গেছে মনে হয় নো কালার আরে পেজ কালারটা তুলে দেন এখন তুলে দিতে নো কালার দিলে কি পেজ কালারটা তুলে যাবে বুঝছেন এই চাপটা কত সুন্দর দেখেন এটা না করতে হবে না পরে পুরো কাজ করে গেছে দেখি আসলে ওই যে উদ্দেশ্যে তাহলে কি আমরা কি এখন ইচ্ছা থাকি দেখেন আগে যেভাবে পেজটা দেখেন কি আরেকটু ভালো দেখা যাবে না ঠিক আগে যেভাবে কি আমরা একটা পেজ সেটিং করেছি এখনকার পেজ সেটিং আরেকটু ভালো লাগবে না যেন আমরা আরেকটু ভালো দেখি করা যায় কিনা ভালো কাজ না নাকি তারপরে কোনো না কোনো সব ক্ষেত্রে কিছুটা যে আছে আমরা যতটুকু জানি এতটুকু আমাদের মধ্যে জানতে হয়তো আমাদের থেকে বেশি কেউ জানতেও পারে বা এখানে যে ফাংশন আছে এর থেকে বেশি তার কেউ জানতে পারে না তাহলে আমি কেউ নিতে হবে আপনারা পেয়েছেন পেজ কালার যান পেজ কালার এমন কালারে যান তাহলে কালার চলে যাবে আপনি কালার চলে কালার দিয়ে কালার বসে যাবেন তাহলে কি সবাই পেয়েছেন এক্সকিউজ মি তাহলে কি আমরা কোন কালার দিলে কি পেজে কোনো কালার আসবে না আপনাকে একটু সবাই পেয়েছেন বুঝি নাই কেমনটা আমি সব কিছু সিলেক্ট করে দিচ্ছি এখন তারপরে দেখেন ওই যে আপনি চালান দেখেন এখন আমরা কি করি পেজ বর্ডার বর্ডার মানে কি বলছিলাম সীমানা বা সীমান্ত নাকি বর্ডার গার্ড মানে কি
সীমান্ত প্রহরী। সীমান্ত প্রহরী। তাহলে দেখেন আমরা এখন কি করবো, পেজ বর্ডার তো বিভিন্ন ধরনের বর্ডার আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর কাস্টম আছে, আরো বেশি দিতে পারবেন। চতুর্দিকে দিবেন, এক পাশে দিবেন, বক্স আকৃতি দিবেন, বিভিন্ন অপশন আছে, সেটাও আছে। অপশনগুলো আপনার বিভিন্ন অপশন যারা ক্লিক করে দিলে হবে। এখন অটোমেটিক আছে 3D কালার সবকিছু সিলেক্ট করে দিতে হয়। এখন আপনারা দেখেন কি তৈরি করেন। প্রথমে আপনাদের কি নাম মানে কি? এক্সকিউজ মি স্যার, লোক আছে নাম মানে কি? কিছুই না। এখানে দিলে তাহলে আমাদের কোনো কিছুই হবে না। তারপরে কি আছে বক্স, মানে বক্সের মধ্যে চতুর্দিকে কি একটা বক্সের মধ্যে দেখা যাবে, দেখেন ক্লিকটা দেখেন, ওকেটা দেখেন, একটা বক্স দিতে আছে, মানে দেখা প্রত্যেকটা একটা বক্স আছে আছে দেখেন, এটা আমরা চাচ্ছি না। তাহলে কি করব, পেজ বর্ডার জায়গা তুলে দিলে হবে। কিভাবে করবো? পরে একটা সিলেক্ট করে দিলে, মধ্যে দিলে হলো, নাম দিয়ে দিবি। নাম দিলে হয়ে গেল। আর যেটার মধ্যে আছে এখানে ঢুকলেই তো বোঝা যাচ্ছে, যেমন কিন্তু নীল দেখাচ্ছে, দেখছে না? এখন কোনটার মধ্যে আছে বোঝা যাচ্ছে। তারপরে শ্যাডো দিলে কি, শ্যাডো মানে কি? হ্যাঁ, তাহলে ক্লিকটা দেখেন, বিভিন্ন রকম কি একটা ছায়ার মতো অপশন থাকবে। লাস্টের দিকে আছে, দেখেন এভাবে কি আপনারা চেঞ্জ করেন। তারপরে আরো আমি দেখাচ্ছি, প্রথমত ধারণা দিচ্ছি। তারপরে কি 3D মানে কি? 3D মানে কি? দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? 3D মানে ত্রিমাত্রিক। দেখেন ত্রিমাত্রিক এগুলো কি আরো ভালো লাগবে? হয় না তো। স্যার হয় না তো। কি আপনাদের হয় না? আচ্ছা আমি দেখতেছি দাঁড়া। এটা তো হবে না, আপনি ফার্স্টেই বললেন যাই করি তাই হয় না। আপনাদের হয় না, হবে তো হবে না। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে কালার আছে, ধরুন এই যেখানে দাঁড়িয়ে আছে, এখানে আমরা যে লাইনগুলো যেভাবে সিলেক্ট করে ধরেন কি আমরা এটা পছন্দ হলো, তারপরে কালার দিলাম, ধরেন কি এরকম একটা কালার দিলাম। এখানে হোয়াইট কতটুকু দরকার পড়ছে, হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি, এটা আমরা দেখে দিতে পারতেছি। ঠিক আছে, এই যেখানে দেখেন আপনি দেখেন কেমন দেখায়, দেখেন এরকম এখন কি পেজের লাস্টে একটা বর্ডার আছে, দেখেন ওখান থেকে দেখেন চেঞ্জ হচ্ছে না, বর্ডার আছে নাই? আচ্ছা, তারপর আমরা পেজ বর্ডার, এগুলো তো আরো আছে, আমি জাস্ট দেখাচ্ছি শুধু। পেজ বর্ডারে যাবেন, তারপরে কাস্টমে ক্লিক করলে আরো অপশন পাবেন। দেখেন আমাদের পেজটা কিভাবে সেটা দেখাচ্ছে এখানে, এই যেটা এখন এখানে বক্স, এখন বক্স সিলেক্ট আছে, শ্যাডোতে সিলেক্ট করে দেখেন কেমন দেখায়, কালার পাচ্ছেন না? দেখেন কাস্টমে ক্লিক করে দেখেন, কাস্টমে ক্লিক দিয়ে দেখেন পরবর্তী অপশন আছে বিভিন্ন কি, এখানে বিভিন্ন দাঁড়িয়ে আছে, কোন ধরনের বর্ডার দিতে চাচ্ছেন, হিউজ পরিমাণে দেওয়া দিচ্ছে, যেমন এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, তাহলে এটা সিলেক্ট করলাম। তারপরে কালার দিতে পারি, অটোমেটিক আছে, আর তো আমি কোনো ফেভারিট কালার থেকে সেটা সিলেক্ট করে দিতে পারি, বা মূল কালার দিতে পারি। তারপরে এটা কত পিক্সেল দিচ্ছি, আচ্ছা এটা দিচ্ছি, তারপর আরো ইমেজ হিসেবে সেটা করে দেখাচ্ছি, দেখেন চেঞ্জ হচ্ছে না? আচ্ছা আপনি আর একটা দেখেন সেটিং করেন, তারপরে আবার আমরা কি আর্ট অপশন কি আরো কিছু দিতে পারি, আছে না? এগুলো তো পারছি। হ্যাঁ এই যে বর্ডার হয়েছে তো, এটাই তো বর্ডার দিতে না, তারপর আরেকটা ইচ্ছা করে দিতে, মানে এর সবসময় এই আরেকটা চেঞ্জ করেন, এই যে এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করেন, চেঞ্জ করেন, সবকিছু কালার চেঞ্জ করতে হবে, সবই করতে পারবেন। হ্যাঁ করেন, হ্যাঁ কালার সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ খুব হয়ে গেছে। ওইটা তো আপনি সিলেক্ট করে দেন নাই, দেখেন
এইটা আগে সিলেক্ট করলাম, তারপরে কালার এইটাই থাকে। শ্যাডোতে না জন্ম একটা দেখেন না ওইটা মানে আপনার তো শাখা পাখি না আমার মানে এই যে এখানে সিলেক্ট করে ফাঁকা ফাঁকা দিয়ে তো ফাঁকা ফাঁকা সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে এই দাগের মতো যে অপশনগুলো আছে এইগুলো এখানে আপনি কালার সিলেক্ট করেন ওটার মধ্যে আবার এইটা সিলেক্ট করব, ওটা সিলেক্ট করার দরকার হবে না তো আপনার। আমি কালার সিলেক্ট করব। হ্যাঁ কালার সিলেক্ট করেন অটোমেটিক এখানে কালার। এখানে আপনি বাড়াই দিতে পারেন, বুঝতে পারছেন? পেরেছেন? হয় না? সবাই পারবে এটা বলেন আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমার কাজ করতে যা আছে যেটা ভালো লাগে ওটাই সিলেক্ট করতে বলেন আপনি কালার দিতে পারেন। আপনি এখানে কালার সিলেক্ট করে দিলেন, আরো কালার বানিয়ে নিতে পারেন। কত সবুজ হলো কত তাহলে এখানে কিছু দেওয়া আছে কথা নিতে থাকবে আপনি কি আপনি কি দিচ্ছি না করে করে দেন এখানে দিতে থেকে লাস্টে গিয়ে এটা থেকে কালারটা দাগ আর সেটা বুঝতে পারছেন? তাহলে সবাই কি পেয়েছেন বর্ডার দেওয়া? হ্যাঁ বর্ডার যাতে চান করে এখানে পিকচার নিয়ে করে কত অপশন আছে এটা নামে পিকচার নাম পিকচার আর অনেক আছে যারা ভালো করে জানে যেখানে পিকচার উপরে উপরে জায়গায় মধ্যে কি নাম আছে নাম রাখা নিচে দিয়ে নাম আছে পিকচার ঠিক বুঝেন পিকচার নিচে এখানে এর নিচে নাম আছে এই কিছু আপনারা বলে কোরআন এখানে কি দিতে বুঝতে পারবে অনেক অপশন দেওয়া আছে যেটা ভালো লাগে। তারপরে এর থেকে সাত যেটা থেকে সেটা কত আছে ভাই দেখা আর বলতে আপনি কালার চান কালার করতে পারে তাহলে আপনি এই কালার করলাম দেখেন এখন কেমন আপনার তো আছেন কতবার বাই করলাম এখানে পিন করে বাই করলাম এখন তো বাকি না থাকলেও ভালো। তারপরে আপনি কালার করতে হবে এখানে কালার যে কোনো কালার করতে পারবেন আর এই কালার কি আরো কালার আপনার জন্য কালার ছিল না কালার বানিয়ে নেবেন যাওয়ার পরে বাকি দিলেন তাহলে কি এটা পেরেছেন? এক্সকিউজ মি লুক এট দিস স্ক্রিন দেখেন আপনার এই দিকে তাকান বোর্ডের দিকে তাকান এক্সকিউজ মি জাস্ট লিসেন টু মি তারপরে কি এটা ছিল যে আমরা পেজ বর্ডার যেটা তৈরি করি না এখানে কিছু ছবিও কিন্তু আছে এগুলো লক্ষ্য করছেন আপনারা এখানে তারপরে দেখেন কি এখানে ছবি আছে আরো এটা তো আমাদের দেওয়া ছিল এখানে আমরা আরো ডকুমেন্ট এই যে আমরা কি আমরা যদি তৈরি করতে চাই সেটা আমরা কতটুকু ডকুমেন্টে দিতে চাচ্ছি প্রত্যেকটা পেজে হবে না একটা পেজে হবে তাও কিন্তু বলে দেওয়া আছে এখানে যদি হোল ডকুমেন্ট দেই তাহলে কি যতগুলো পেজ আছে সবগুলোতে বর্ডার হবে আর যদি একসাথে উল্লেখ করে দেই তাহলে কি করে দিতে হবে ডিসিলেকশন অথবা ফার্স্ট পেজ হলে কোন পেজে রাখতে সেটা আপনি বলে দিলেই এখন অপশন দিয়ে দিতে হবে সব পেজে আমাদের বর্ডার লাগে বাড়ি যেটা কোনো পেজে দিলেন বা আপনি চেষ্টা করে সব পেজে দিতে পারেন তাহলে আরো কাস্টমার আছে দেখেন কি আরো কাস্টমার ক্লিক দিলে কি এখানে আর্ট অপশন আছে দেখেন সিরিপিডি থেকে আপনি এখানে কি করবেন বিভিন্ন আর্ট অফ ছবি আছে এগুলো সিলেক্ট করতে পারেন হিউজ পরিমাণ ছবি দেওয়া আছে এগুলো দেখেন আরো বিভিন্ন রকমের কি ডিজাইন করতে পারেন দেখেন কি একটা পর্দা দিয়ে রেখে দিলাম সবগুলোতে দেখেন আমার কি আরো কাছে গেল না আর ভালো হলো না দেখেন তো এখন দেখেন ম্যানেজার
দেখেন এক্সকিউজ মি জাস্ট লুক এট একটা পেজ এক্সকিউজ মি স্যার কি আলোচনা লাগে না তাহলে আপনারা যখন একটা পেজ করবেন অনেক ডিজাইনটা অনেক সুন্দর করে একটা এইভাবে কি বর্ডার দিলেন জল কাপ দিলেন তারপর স্পেশাল করে অপশন অ্যাড করে এত সুন্দর করে ফ্রেমকে একটা লেখা দিলেন আপনার লেখাটা পড়বে শুধু পড়বে বারবার পড়বে তাই না হয়েছে হ্যাঁ তিনটা বড় সমস্যা নাই আমাদের বর্ডারে উঠবি না এটা তো আপনার ইচ্ছে একটা আপনি আর্ট দিলেন একটা নিজে কাস্টমাইজ করে নিলেন সেটা তো আপনার ইচ্ছে হ্যাঁ ফটোগুলো এইভাবে বের হবে রঙিন দিলে রঙিন হ্যাঁ বলছি নাই নো বর্ডার দিলে ক্লিন হয়ে যাবে কাস্টমাইজ নো বর্ডার দেখেন কিন্তু আমরা এগুলো দিতে পারতেছি না আমাদের হারিস কিনে আসে না ওই রকম আছে তো রঙিন পেজে ফটোকপি করলে রঙিন পেজে করলে এটা করব না এটা দেব সাদা কালো যে সাদা কালো প্রিন্ট আছে রঙিন প্রিন্ট আছে রঙিন প্রিন্ট আছে সেটা আপনার ইচ্ছা দিবেন যে পেজ করতে ফটোকপি দুই বর্ডার একটা সাদা কালো একটা রঙিন রঙিন দিলে রঙিন আসবে সাদা কালো দিলে সাদা কালো আসবে এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আপনি সাদা কালো পাবেন রঙিনটা খুব পাবেন না বলে চলে এখানে অ্যাভেলেবল দেওয়া আছে আপনার যে অপশনটা ভালো লাগে সেটা দিবেন সমস্যা না আপনার পেরেন্ট পারেন এর পেটের অপশন না ও টেক্সট দিলাম তো হ্যাঁ এখানে ছবি দেওয়া হয়েছে ওই ওয়াটারমার্কের মধ্যে ছবি ওখানে এই পিকচার ওয়াটারমার্ক দেখাচ্ছে দেখেন পিকচার ওয়াটারমার্ক আবার পিকচার আবার করার সমস্যা নেই ওকে তারপরে ওয়াটারমার্ক পিকচার পিকচার তারপরে এখানে সিলেক্ট পিকচার আপনার একটা ছবি নেন ওরকম ছবি দেন নাকি আচ্ছা এখানে একটা ছবি নেন এখানে টেক্সট দিতে বলবো না যেটা ধরে দেন এটা দিলে তারপরে তারপরে হচ্ছে ঠিক আছে এখানে থেকে বর্ডার দেন অনেক সুন্দর করে মার্জিন করেন সব কিছু করে অনেক সুন্দর হয়েছে এখন যেবার আপনারা সাথে হচ্ছে করে একটা পেজটাকে একটু সাজাবেন দেখেন আপনাদের পেজের সাজাতে দেখে মনে হয় আপনারা একটু সাজতে পছন্দ করেন যে বেশি বেশি সুন্দরকে সাজাবে অনেকের হয়তো আছে বেশি বেশি সাজাবেন তারপরে চ্যারোজেন কত কিছু আছে ছবি দেবো আপনারা সাজতে পছন্দ করেন ওটা একটু ডায়াগ্রাম করে দেন ছোট করছি
इस कलर লেখা কোথায় দেখেন অটোমেটিক আছে আমি তো এই যে বলছিলাম ওই যে দিক করে দিবে বাবা না অন্য কিছু এখানে তো আগে যাই এখানে ক্লিক করলাম মানে এইগুলো আমার ভালো লাগে না এখানে যে লোটা খাইছে অটোমেটিক আমার কাছে তার থেকে তো হ্যাঁ মানে আপনারা বেশি যাবেন তাই না তাহলে কি আমরা এখন ইচ্ছা মতো করে দেখেন আগে যেভাবে পেন্সিল ইউজমেন্ট আগে যা যা দিছিলাম এখন তার থেকে অনেক সুন্দর একটা পেন্সিল করতে পারবো না মার্জিন দিতে পারবো বর্ডার দিতে পারবো ওয়াটার মার্ক দিতে পারবো তারপরে যখন কি আমাদের আরো কিছু টেক্সট ইউজমেন্ট আমাদের আরো কিছু টেক্সট এফেক্ট আছে বড় বড় যে কাজ সেগুলো হয়তো বা জানবেন ঠিক আছে যখন অতগুলো একটা পেজ করবেন তখন কিন্তু অনেক লাক্সারিয়াস একটা লেখা লিখতে পারবেন অনেক সুন্দর করে একটা পেজ আচ্ছা ওটা মাত্র জবান করে দেখো আপনারা ভাবে চাচ্ছেন না এই হয়তো আপনি যাচ্ছেন না হ্যাঁ তাহলে কি আমরা সুন্দর একটা করতে পারি না আমরা কি করতে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল মানে ওই টেন্সে দিয়ে দাও তাহলে টেস্ট করতে প্রবলেম খারাপ লাগে না কালো বলে এখনো কয়েকটা দেখি কালোই মানে আমারটা ভালো হয় না কারণ আমি চাপতে পারি না তো কারণ আমার চার্জার পেন্সিলটা আর 20,000 আছে অনেক কিছু আছে কালো 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 দিয়ে না ভালো ওগুলো লাগানো এখন দেখলে কি করবো দেখলে কেমন দেখতে হবে না এত বড় ছোট ছোট করে মানে কি কালার করছেন এই দেখেন এই দেখেন ক্লিক দিতে হবে এই যে বর্ডার ভিতরে হ্যাঁ ইংলিশে তো লিখবেন নাকি বাংলা চাইনিজ লিখবেন এখানে ক্লিক দেন হ্যাঁ এখানে মাউস पे ক্লিক দেন এখানে লেখেন যা খুশি তাই দেখেছেন ক্লিক দেন
তারপর বানান ভুল গেলে এখানে প্রবলেম, তাই না? দুটো বোর্ডের একসাথে দেওয়া যায় না? মানে একসাথে দুটো বর্ডার দিতে আমাদের এটা নষ্ট করবো না। হ্যাঁ, ওই দিনে কি তাড়াতাড়ি করে টাইপ করি না, টাইপ করে না এইটুকু পাচ্ছেন সবাই? আমরা আরেকটু শিখি। কখনো কখনো এরকমের দরকার হয় না? আপনি লেখা লিখছেন, চলবে চিহ্নতে দেখা কখনো এরকমের লেখা দরকার হয় না? আপনি লিখছেন, এখানে আপনি মাঝখানে সুন্দর একটা বর্ডারের মতো একটা দাগ ডিজাইন করা যাক। হ্যাঁ, ইচ্ছা থাকে না? যেমন আমি তাকে দুটো দাগ দিতে, তাই না? আমি দুটো দাগ দিয়েছি। এরকম আপনি একটা লেখা লিখছেন, আপনি যাচ্ছেন এটাকে নিজের সুন্দর একটা আন্ডারলাইনের মতো না, কিন্তু ডিজাইন করা থাকবে। কেমন থাকবে? ডিজাইন করা দাগ থাকবে, নিট হতে পারে। এটা কখন নিট হবে কিনা জানি না, বাট আপনার শখের জন্য, আপনার শখের জন্য, আপনার ভালো লাগতে পারে। তখন আপনি কি করতে পারেন বলেন? পেজ বানানো যাবেন, যাওয়ার পরে এখন লেখা থেকে হরিজন্টাল লাইন, হরিজন্টাল মানে কি আনুভূমিক ভাবে তোমার লাইন টানতে পারেন। এটা কোথা দিয়ে যাবে? আপনার কাজটা যেখানে থাকবে
আপনার মাউস পয়েন্ট যেখানে থাকবে সেখান থেকে এরকম একটা দাগ অরিজিনাল পাথর লাইন রেখে নিচে এত সুন্দর আমরা লাইন টানতে চাচ্ছে ডিজাইন করা এটা হ্যাঁ তারপরে হরিজন্টাল লাইন পেজ বর্ডারে হরিজন্টাল লাইন ক্লিকার বা আর্ট অপশন আছে ওয়েট করেন একটা ডায়লগ বক্সের মধ্যে আছে এখানে সিলেক্ট অপশন আসবে আপনি কোন ধরনের লাইন চাচ্ছেন অনেক লাইন দিচ্ছে আপনাকে আমি সিলেক্ট করে দিতে পারেন ধরেন আপনি এই পাতা এটা একটা দিতে পারেন তারপরে ওকে দেখেন সুন্দর একটা লাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন স্ক্রিনের দিকে তাকালে কিন্তু মানে এটা মুখ পছন্দ এই বাচ্চাদেরকে সিলেক্ট করে দেন এখানে এটার উপর ক্লিকটা ব্যাক ক্লিক করলে হয়ে গেল মানে অথবা নোটে ক্লিকটা দিলো হলো লেফট রাইট সাইড সেন্টার দিলো না রাইটে দিলো না দুটো দিকে তো অপশন নাই এখানে শুধু হরিজন্টাল ভাবে দেওয়া আছে লেখাটা কোশিটা গেল তারপরে এটা সিলেক্ট করার জন্য এটা আপনি ডাবল ক্লিক দিয়ে এরকম একটা বক্সের মধ্যে আসবে ব্যাক স্পেস দিলে চলে যাবে এই করে বলা এটা আপনি ক্লিক দেন দেখেন এটা আপনি ক্লিক দেন যেটা নিচ্ছি এটা আপনি মোটা করতে পারতেছেন বাড়াতে পারতেছেন ওয়াইড দৈর্ঘ্য কত এখানে লেখা আছে হাইট কালার দাস সব কিছু আপনি এখানে সিলেক্ট করতে পারতেছেন এখানে আপনি হরিজন্টাল লাইনে তে ইশারা দিতে পারবেন দেখেন সিলেক্ট দিক দেখেন আমরা ছবি নিতে পারবো কম্পিউটার থেকে এটা দিকটা সিলেক্ট অপশন দেন বুঝতে পারছেন যখন আমরা এখন লাগাচ্ছি আমরা হরিজন্টাল লাইন ধরে ডিলিটের জন্য কি করব এখানে ডাবল ক্লিক দিয়ে এটাতে ডাবল ক্লিক একটা বক্স আসবে দেখেন তাকে শুধু ব্যাক স্পেসে ক্লিক করে সেটা চলে যাবে একটা পছন্দ করে ধরেন এই একটা পেজ আনছি ধরেন আমরা কিছু মান লিখছি এবার লেখার পর আমরা চাচ্ছি এই পেজটা সুন্দর একটা আমরা লাইন থেকে যদি আমি সেটা দেখার মতো সুন্দর দেখা যায় অনেক ডিজাইন করে সেক্ষেত্রে কি করতে পারি পেজ বর্ডারে যাব যে হরিজন্টাল লাইনে ক্লিক দেব তারপরে একটু ওয়েট করেন আসার জন্য আসতে দেখেন অনেকগুলো ইমেজ দেওয়া আছে এই আপনি যে কতগুলো ওই মানে ফোটা ফোটা দিয়েছেন ওইটা তো আমাদের লিখে দাও ওই যে ওই মানে লেখার উপরে কতগুলো ফোটা ফোটা দাও ওটা আপনার দরকার নেই আমি যারা দিয়ে দিলে দেখেন তারপরে কি এখানে অনেক ধরনের লাইন দেওয়া আছে দেখেন আপনি যে কোনো একটা সিলেক্ট করেন আপনার যেটা ভালো লাগে ধরেন আমি পাথরের কিছু পাথর কোড দেখা যায় ছোট ছোট পাথর আছে ওয়েট করেন এসে যাবে এই আছে বলেন কি আছে আছে না আপনাদের আছে থেকে আছে এখন যদি আমি এটা ডিলিট করতে চাই শুধু এখানে একটা ক্লিক দুটো ক্লিক দিলে একটা ক্লিক দিলে হবে একটা ক্লিক দিয়ে এরকম বক্সের মধ্যে আসবে শুধু ব্যাক স্পেস দিলে চলে যাবে যতটা অনেক সুন্দর কাজ করে দেখুন যতটা কিন্তু ভালো লাগে আপনারা পেরেছেন তাহলে কি যে কোনো লেখা একটা আন্ডারলাইন দেওয়ার পরে আমরা আরো ডিজাইন করব এই ধরনের ডিজাইন কাজও অর্ডার করতে পারি এটা ভালো লাগে না ভালো লাগে এদের দিকে আরো আছে আপনি দেখেন আপনার যেটা ভালো লাগে বুঝছেন তাহলে কি এখন কিছু লেখলাম লেখার পরে একটা আন্ডারলাইন টাইম ধরে কি লেখাটাকে আরো সুন্দর করে দেখাতে ওটাই কিন্তু দেখেন বুঝতে পারছেন এই ডিজাইনগুলোকে আগে বলতাম মনে আছে সারা ডিজাইনগুলো এটা একমাত্র ফটোশপে পাতাম না এখান থেকে পাওয়া সম্ভব না বাট এখানে এরকম অনেক ডিজাইন থাকে আমরা ভাবি না কখনো তাহলে দেখেন আমরা কি কি শিখেছি কাজগুলো আমরা নতুন করে পুনরায় সবাইকে জাস্ট লিসেন টু মি সব ডিজাইন করে নতুন করে সুন্দর একটা পেজ সেট আপ করবেন ওটা আমি কিছু লেখেন দেখি না দেখে এস দিয়ে যা শিখছেন এ পর্যন্ত যা শিখছেন
একটা পেজ তৈরি করে দেখান। এই অবধি যাচ্ছে 5 লাখ টাকা এখানে করতে আমরা শিখাইতে সময় লাগছে কিন্তু 3 থেকে 4 দিন, বাট আপনার করতে সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। এই পর্যন্ত যা শিখছেন এগুলো ডিলিট করে নতুন করে একটা পেজ তৈরি করে দেখি ঠিক ঠিক করে এবং আপনার নামটা সেভ করবেন পাসওয়ার্ড সহ আর আমাকে দেখেন যাতে আমরা না দেখতে পারি। এটাই করে এখন আসতে পারে। দেখি এটা ডিলিট করে নতুন করে করেন। হ্যাঁ নতুন করে তো করতেছি, আবার ডিলিট করলাম। এটা তো আগেটাই ছিল। আপনারা তো নকল করা বুঝে নিন, আমরা কি করতাম জানেন? আমার একটা ফ্রেন্ড ছিল, আমি করি নে সারে অঙ্ক করতে দিচ্ছে, অঙ্ক ততটা ভালো না, ওই আগের দিনকে বাসা থেকে অঙ্ক করি না কিছু মনে পেয়েছে, তারা বলছে আমাকে অঙ্কটা করো, মানে চুরি করলে তো একটা সিস্টেম আছে, সাথে সাথে মানে 2 মিনিটে হয় নাই, মানে আমরা 5 বছর আমাদের আগেই ওই খাতা জমাতে বলেছে, ওরা সারে থেকে কি রে কেমনি করলি আমি বললাম নতুন করে করেন, আগে যেটা করা আছে ওটা দেখাচ্ছে আমাকে, অনেক বুঝি না অনেকগুলো দেখাইছি, আমরা তো অনেকগুলোই দেখাইছি। নকল করে বাদ করতে বলছে, নকল করলে তারা করেন। নকল করে বাদ ও নো, এটা কেমন কথা? নিচে লাগছে লিখলে বাবা, বেশি লাগে আমি লিখে তারপরটাই করি। হ্যাঁ লেখেন বেশি কিছু আছে করি হেডারের মধ্যে কিছু অপশন এডিট করে দিচ্ছিলাম, ওটা আপনারা পারবেন না, মনে রাখবেন। বাট ওটা কোনো কাজ না, কখনো লাগবে না, এটা হেডার থেকে ডিজাইন কাস্টমাইজ করতে না। কি প্রবলেম হয়েছে? আচ্ছা আপনাদের একটু বড়ই দেখুন, বেশি বেশি আমাদের হয়ে গেছে কত ভালো তাই না? হ্যাঁ এটা ভালো। কয়জন ভাইকে হয় বলেন? ও নো, ওই হতে বাকি ভালো কিন্তু আপনাকে আরেকটু একটু কি করে নিচে নামান করতেছেন, যা শিখছেন এখন অবধি সব করবেন, আর বাকি আমরা জানি না সব এই যে যা লেখা লেখা লেখেন তো এই যে দেখুন না কিছু লেখেন মার্জিন সুন্দর করে ওয়াটার মার্ক দেন, বর্ডার দেন, তারপরে স্পেস লেখেন। এখন এই ঠিক আছে, ওই যে এরপর ছোট করবো, সিলেক্ট করে তারপর ছোট করলে মানে সব সিলেক্ট করে একটা হেডলাইনে দেখে একটা পড়া আনেন, কত কিছু আনেন দেখি, যা ঠাকুর তো কি যা দোষে কি কম্পিউটার পেপে দেখাবেন। অল ক্লিক দিতে হবে না, আপনার দিতে হবে না, আপনার নামে সেভ করে দেখান শুধু শুধু পাই না, কিছু লিখতেও হবে, শুধু লিখতে না কিন্তু লিখতেও বলতে আপনার লেখাকে কিন্তু ভুলেই গেছেন অলরেডি, কোন কোন আঙ্গুলে কাজ কি কোন জায়গায় কেউ নাই, কোন জানে কেউ নেই গো, কেউ নাই গো, তারপর এখন থেকে কয়েকটা হচ্ছে কাজ একটা ওয়ার্ড শিখতে হবে আপনাদের কাছ থেকে বুঝলেন? দুই ধান
কমবে না না সাইকেলতে পাবো ওখানে গেলে আবার বলবো যে কালার চেঞ্জ করবো না এটার উপরে ক্লিক দেখেন না হ্যাঁ এটাতে মাউস পয়েন্ট আপনার যেখানে থাকবে সেখানে এটা আসবে সবাইকে শুধু আপনাদের বল কেউ সমাধান হবে কেন আসলে দেখেন আমাদের আপনাদের তাদের কোনো সূত্র আছে এখন আমাদের কাছে আসলে কি এখানে আপনার এটা যখন থাকবে আপনারা দেখান যে শুরু হবে কোন জমিতে দিতে ওয়াও কেন আমরা অলরেডি ধরেন আইডিয়াল ফাংশনে ভালো হচ্ছে dan kalau sudah balik আমরা dari ini বলবে এখন আমরা কিছু নাই মাউসের কাটা কোণটা দেখেন ওখান থেকে যাচ্ছে আর দেখেন আপনি যাচ্ছে হেডফোন কোনটা লাগছে এটা ব্যাকটা চাই যাচ্ছে এটা পরে বাইকাই সেই গো মানে আপনার গাছটা দেখা যাবে সেখান থেকে এটা দিয়ে দিলেই তো হয় যে আমি দেখাচ্ছি এবার কি সুন্দর সেখানে আপনি চেষ্টা করি এখানে কত সুন্দর দেখা যায় আইডিয়া থেকে একটা করতে পারছেন তাহলে আমি সব থেকে অনেকেই জানতে অনেকেই কম্পিউটার চালানো জানা দরকার হবে লিখতে পারছেন নেগেটিভ না কি কমেন্ট এর আপনার স্পট কমেন্ট এর আপনি কমেন্ট জানা আমাদের দরকার নেই তারপর লিখুন আপনার প্যানকে কি জিমেলে 5000 টাকা দাও বাদ দাও তারপর তুমি ভালো করে স্যার করছি তো তারপরে একটা একটা আছে কেন হবে এটা ঠিক আছে একটু আরো অনেক সেভ করবে হ্যাঁ তাহলে দেখি বুঝা গেল বাইরে যাওয়ার সময় না তো আর ডাবল কলামে লিখছেন আচ্ছা তার সমস্যা নাই তারপর এখানে একটা পাঁচ লম্বা একটা দাগ আছে সেটা আমি বলে করবো আমি বলছিলাম যা শিখতে সব এগুলো দেখেন একবারে এই যে মানে এইখানে দিয়ে এই যে বড় বড় একটা সংখ্যা এখানে কাটতে জিনিস আছে এখন তারপরে এখন এই যে হোমে যান ফন্ট ছোট করেন হোমে যান ফন্টে ক্লিক দেন এখানে ফন্ট কত আছে 86 ওরে বাপ রে বাপ এখানে আমরা লিখি মূলত 14 তে এখানে ক্লিক দেন মাউসটা না আমি মানে আর মাউসে ক্লিক দিয়ে ফন্টই করেন 12 তে বা 14 তে লেখেন এখন লেখেন না এটা তো ওই নিচে যাই আছে ওটা ছিল লেখা সিলেক্ট করে আপনি ওখানে ওটাতে কন্ট্রোলে ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারবেন কিন্তু সেটা লেখা পরে স্যার এখন
পরের লাইন থেকে লেন। আমাদের এটা কিন্তু ওই কলমগুলো কলম দেখা হবে না, সমস্যা নাই। নতুন তো দিচ্ছি ওটা করছেন, যাই ঠিক আছে। আমার কাছে ধরা খেয়ে গেছে। ধরা খাই না, আমি না বললে বুঝতেন না, তার জন্য বলে দিলাম যে আপনাদের স্টুডেন্ট হিসেবে কিছুটা অভিজ্ঞতা মানে ই করছি আপনারা নকল করছি না, ওগুলো শিখছেন নাকি? আপনি যে বললেন এখানে যে আমি নকল করে পাস করছি মানে স্যারের ভালো দিকগুলো নেন, খারাপ দিকগুলো নেন। এই কাজটা এইখানে এইখানে দিলে ওইটা অভিলাষ কেন এখন আপনি কিছু লিখতে পারতেছেন নাই তো? আপনার কিছুই লিখতে পারতেছেন না, কি সমস্যা? আমার কই তো আপনার কাজটার এক কালারটা আছি, কোনটা কালার চেঞ্জ করছেন আপনি দেখেন এখান থেকে। পড়াশোনা এই যে লেখেন কাজটা যেখান থেকে শুরু করবেন ওখান থেকেই লেখা। কাজটা এখানে ক্লিক দেন, ওটা আমি ক্লিক করতে লেফট সাইড এটা লাস্ট নিমাপু এই যেখানে ওটা নিচ্ছি না তো এইটা এইখানে রাখবো ওইটা কেস করবো এটা স্মার্ট মুখ পেয়ে গেছে আবার লেখেন এটার উপর চলবে না? এটা উঠবে না, আমরা এখান থেকে একটা এন্টার ডিসপ্লে ওইটা এগুলো লেখা আমার এইখান দিয়ে আপনার এখানে এইখানে আসে না কেন? বর্ডারটা দিয়ে আমি নিচে এখন এই যে এখানে খালি হয়েছে, এখন মাঝখান থেকে গেছে কেন জানেন? এখান থেকে ইন্টার গেছে, লেখা লাইন আছে, এখন আপনি না বর্ডার দেন আমি কইতেছি এবার আপনি আমাকে কইতেছেন আচ্ছা কোন সমস্যা নাই শুনি এমনি একটা দিলাম এইখান দিয়ে লেখা শুরু করব এটা কত পেজ ছিল? দেখেন ওটা আমি জানতে পারি না হয়তো অন্তর আমি আনতে গেলে তো এটা মার্ক হয়ে যায় শুনে দেখি যে আমি আনতে পারি একবারে হাসছেন না, হাসছেন থেকে আমরা করে দেন না ভিডিও হচ্ছে কিন্তু আপনাদের হাসিটা আমি বাচ্চা বলছি
এখন আপনারা একটা কথা বলছিলাম যে আপনারা মনে করেন অবশ্যই খারাপ লাগতে পারে ঠিক কিনা বলেন। এখানে ক্লিকার অফিস অনেক ক্লিকার ঠিক আছে আপনার নাম লেখেন নাম লেখেন আপনার নাম তো মনে রাখছেন না আমার মাথা ভালো হয়ে গেছে আপনার নাম লেখেন অনিমন ভাই নাম লেখেন আগে পারতাম আর এখন আগে থেকে কত মজা করে পারি না দেখেন আগেও কিন্তু আমরা তৈরি করতে পারতাম আর এখন কি আগে থেকে অনেক ভালো করে করতে পারি না এখন কি অনেক লাইব্রেরি করে অনেক কি কালারফুল করে একটা কিছু তৈরি করতে পারবো যাতে সবাই মজা হয়ে যায় যেটা আমি শুরুতে বলছি আপনারা অনেকেই জানেন বাট আজ কেমন কিছু অনেক বোঝা আমরা কখনোই টেকনিক্যাল লাইসেন্স প্রয়োগ করি না বা এত সুন্দর করে ভাবি না আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন আমাকে দেখা এখন কি দেখাই দেওয়া তো হয়ে গেছে আপনারা বলে দেন আবার পাসওয়ার্ড লিখে পড়ে সেটা আবার ডিলিট করে গিয়ে সেটা লিখতে হবে সেটা তাহলে ঠিক আছে এটা কি করবেন পাসওয়ার্ড ভুলে গেছেন এখন কি করবেন পাসওয়ার্ড ডিলিট করে দিয়ে আবার ডিলিট করে ট্রেনার বানানো কি জানি বললাম তাহলে কেন করবেন ক্ষেত্রে ট্রেনার বানানো ঠিক আছে আপনার এত ভালো ভালো জিনিস শিখে গেছেন আমার তো হিংসে হচ্ছে এইটা আমি কোথায় আচ্ছা কে জানাতে সবচেয়ে কম পারেন কি আপনি আচ্ছা আপনি সাথে কথা বলেন আপনি কথা বলেন আপনি কথা বলেন তাহলে আমরা ভিডিওটা বন্ধ করে রাখি মনে পড়ে আগে করে কাজ করে আরে পকেটে রাখবো এই অফ করলাম কতটুকু হয়েছে টাইম 1 মিনিট 8 মিনিট সমস্যা নাই এখানে ক্লিক দিলেই হবে